আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা অনেকেই রয়েছি যারা YouTube এ কাজ করি। YouTube এ বিভিন্ন ফাইল শেয়ার করি, বিভিন্ন এডিটিং করি অথবা এডিটিং করতে গিয়ে আমরা অনেক ফন্ট শেয়ার করি, অনেক সময় PLP ফাইল শেয়ার করি, আবার অনেক ভিডিও লিঙ্কও শেয়ার করি। তো এগুলো আমরা Google Drive থেকে শেয়ার করি। তো অনেক সময় আমরা এই লিঙ্কগুলো শেয়ার করে আমাদের ভিডিও যে রয়েছে, ভিডিওটা যাতে দর্শক দেখে, ভিডিওতে যাতে আমরা ভিউজ পাই সেইজন্যই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করি। কিন্তু অনেকেই রয়েছে কি জাস্ট ডেসক্রিপশন বক্সে যায় আর লিঙ্কটা ওপেন করে আর ডাউনলোড করে নেয়। তো আপনারা কি করতে পারবেন? আপনার যে কনটেন্টটা রয়েছে সেটা পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারবেন। তাহলে কি হবে? আপনার ভিডিওতে আপনি পাসওয়ার্ডটা পার্ট করে দেবেন। তখন কি হবে? দর্শককে অবশ্যই আপনার ভিডিওটা দেখতে হবে। ভিডিও না দেখলে তারা পাসওয়ার্ড পাবে না, আর পাসওয়ার্ড না পেলে তারা তো নির্দিষ্ট কনটেন্টটা ডাউনলোড করতে পারবেন। তো সেই প্রসেসটা আপনারা আপনাদের ভিডিওতেও খাটাতে পারবেন। তো কিভাবে আপনার Google Drive এর লিংকে আপনি পাসওয়ার্ড সেট করবেন বা যেকোনো লিংকে পাসওয়ার্ড সেট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, কারণ পরবর্তীতে আমি এই রিলেটেড আরো অনেক ভিডিও দেব যেগুলো আপনার উপকারে আসবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা Google Drive এ প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে যে প্লাস আইকনটা রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আপলোড অপশন পেয়ে যাবো। আপলোডে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা যে ফাইলটা আপলোড করতে যাচ্ছি সেই ফাইলটাতে জাস্ট ক্লিক করে দেব। তো এখান থেকে আমি একটা টেক্সট ফাইল অপশন সিলেক্ট করব, অর্থাৎ ফন্ট আমি আপলোড করব। তো এখান থেকে যে ফন্ট রয়েছে, ফন্টে জাস্ট ট্যাপ করে আমি এখান থেকে ২ টা আপলোড করে দিচ্ছি। জাস্ট এখান থেকে সিলেক্ট অপশন যে রয়েছে, সিলেক্ট অপশনে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেব। ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমার এখানে Google Drive এ আপলোড শুরু হয়ে যাবে। তো আমি এখানে মাই ফাইলস যে ফাইলস অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো অলরেডি ফাইল ২ টা আপলোড হয়ে গেছে, কারণ খুব কম এমবি অর্থাৎ কিলোবাইটের, সেজন্য আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব? এখানে সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু একটা রয়েছে। এখান থেকে জাস্ট শেয়ার অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দেব। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাক্সেস নট শেয়ার্ড অপশনটা রয়েছে। এখানে জাস্ট নট শেয়ার এর উপর ক্লিক করব। তারপর রেস্ট্রিক্টেড এখানে চেঞ্জ অপশন রয়েছে, জাস্ট চেঞ্জ অপশনে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে? ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এটার উপরে আবার একটা ট্যাপ দেব। দেওয়ার পর এনিওয়ান উইথ দ্য লিংক এইটাতে জাস্ট আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আপডেটেড, অর্থাৎ এটা পাবলিক হয়ে গেল। অর্থাৎ এই লিংকটা এখন যে কেউ এটার মাধ্যমে প্রবেশ করতে পারবে। কি করব আমরা এখন? এই প্রোফাইলে আবার সেম একই জায়গায় ক্লিক করে আমরা কপি লিংক যে অপশন রয়েছে এখান থেকে লিংকটা কপি করে নেব। ঠিক আছে? তো লিংক কপি করে নেওয়ার কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। এখানে Google ফর্ম লিখে সার্চ করতে হবে আমাদেরকে। তো জাস্ট আমি Google ফর্ম লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমাদের Google ফর্মের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে জাস্ট প্রবেশ করতে হবে। তো Google ফর্ম সাইন ইন অপশনটাতে জাস্ট ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক নামে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ১ম এ লেখা থাকবে আনটাইটেলড ফর্ম, এখানে আমাদের ফাইলটার নাম লিখে দিতে হবে। তো আমার ফাইলটা যেহেতু হৈমন্তী ফন্ট, তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি হৈমন্তী ফন্ট। ওকে? তো লিখে দেওয়ার পর এখানে ফর্ম ডেসক্রিপশন, তো এখানে আপনি আপনার ইচ্ছামতো যা কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখব, যেহেতু ফাইলটা আমি আমার YouTube এ শেয়ার করব, তো আমি এখানে লিখব যে ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করুন। ঠিক আছে? তো আমরা এখানে লিখে দিচ্ছি যে ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করুন। আপনি আরো বেশি কিছু লিখতে পারেন আপনার ইচ্ছামতো। ঠিক আছে? তারপর এখানে রিকোয়ার্ড অপশনটা জাস্ট রয়েছে, এখানে জাস্ট আপনি অন করে দেবেন এইটা। অন করে দেওয়ার পর এখানে আপনাকে কাজ করতে হবে। এখানে সাইডে দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস নামে একটা অপশন রয়েছে। এই মাল্টিপল চয়েস অপশনটা থেকে আমাদেরকে এটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দেব। ঠিক আছে? তো মাল্টিপল চয়েস এ যখন আমরা ক্লিক করে দেব তখন এখানে কিছু অপশন শো করবে। এখান থেকে শর্ট অ্যান্সার এ আমরা জাস্ট ক্লিক করে দেব। ঠিক আছে? তো শর্ট অ্যান্সার এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেলড কোয়েশ্চেনস এখানে লেখা আছে। তো এইটা জাস্ট আমরা রিমুভ করে দেব। ঠিক আছে? তো এইটা রিমুভ করে দিয়ে এখানে আমাদের একটা লেখা লিখতে হবে। তো এখানে আমরা লিখব যে পাসওয়ার্ড দিন। আমরা যে ভিডিওতে পাসওয়ার্ডটা দেব পার্ট করে সেই পাসওয়ার্ডটা এখানে তাদেরকে দিতে বলব। দেওয়ার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশন এ আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের পাসওয়ার্ডটা কোন টাইপের হবে? নাম্বার দিয়ে না টেক্সট দিয়ে, সেইটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি টেক্সট দিয়ে পাসওয়ার্ড দেব, জাস্ট টেক্সট এখানে সিলেক্ট করে দেব। ঠিক আছে? তো টেক্সট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের যে পাসওয়ার্ডটা দিতে হবে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। অর্থাৎ ভিডিওতে যে পাসওয়ার্ড ইউজ করব সেই পাসওয়ার্ড দিয়ে দেব। আর যারা পাসওয়ার্ড দিয়ে আমাদের লিঙ্কটা খুঁজে বের করবে তারা কিন্তু এই পাসওয়ার্ডটা পাবে। আর যারা পাসওয়ার্ড পাবে না অর্থাৎ ভুল পাসওয়ার্ড দেবে তাদের সামনে একটা মেসেজ শো করবে। সেজন্য আমরা এখানে লিখে দেব রং পাসওয়ার্ড। আপনি অন্য কিছুও লিখে দিতে পারেন। তো আপনার ইচ্ছামত লিখে দেবেন। ঠিক আছে? তো এই পেজটাতে যখন আপনার লেখার কাজগুলো শেষ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি সেটিং অপশনটা পেয়ে যাবেন। সেটিং অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সেটিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে প্রেজেন্টেশন নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন মেসেজ। তো এখানে যে অপশনটা রয়েছে এখানে এডিট অপশন রয়েছে। এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা যে Google Drive এর লিংকটা কপি করেছি সেই লিংকটা জাস্ট এখানে পেস্ট করে দেব। দিয়ে এখানে সেভ অপশনটা রয়েছে। সেভ এ আমরা জাস্ট ক্লিক করে দেব। ঠিক আছে? তো
তো এখানেও আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? সেন্ড করতে হবে। সেন্ড অপশনটা যে রয়েছে এটাতে ক্লিক করে দেব। তারপর লিংকের মতো একটা অপশন দেখতে পাচ্ছি। এই লিংক অপশনটাতে ক্লিক করে দেব। তো আমাদের লিংক কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা এই লিংকটাকে শর্ট করব। তো শর্ট এন ইউআরএল এ ক্লিক করে দেব আমরা এখানে। দিলেই কিন্তু আমাদের লিংকটা শর্ট হয়ে যাবে। তারপর আমরা এটা কপি করে নেব। তো এই কপি করা লিংকটা আমরা এখন আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। সেখান থেকে আমাদের ভিউয়াররা কিন্তু আমাদের এই ইয়েটা পেয়ে যাবে। অর্থাৎ তো আমি যে লিংকটা রয়েছে এই লিংকটা জাস্ট এখানে পেস্ট করলাম। তাহলে আমাদের ভিউয়াররা যখন লিংকটা ক্লিক করবে তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। দেখতে পাচ্ছেন আমরা লিখে দিলাম যেগুলো সেগুলো এখানে শো করতেছে যে পাসওয়ার্ড দিন, এই অপশনটা লেখা থাকবে। তো যারা ভিডিও দেখবে তারা ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে জাস্ট এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে কিন্তু তারা গুগল ড্রাইভের ফাইলের লিংকটা পেয়ে যাবে। আর যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে পাবে না। তো আমরা তো সঠিক পাসওয়ার্ড জানি, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সাবমিট অপশনটা রয়েছে। সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ড্রাইভের হৈমন্তী ফন্টের লিংকটা পেয়ে গেছি। আর যারা ভুল পাসওয়ার্ড দেবে তাদের সামনে কি শো করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিন অপশনটাতে জাস্ট যদি ক্লিক করি, আমরা যদি ভুল পাসওয়ার্ড একটা জাস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন রং পাসওয়ার্ড এইটা শো করতেছে। তাহলে বুঝতেই পারতেছেন ভিডিও যখন আমরা দিব তখন আমরা লিংক দিব। লিংক ক্লিক করার সাথে তাদের যখন পাসওয়ার্ড চাবে তাহলে তো পাসওয়ার্ড খুঁজতে হবে। তাহলে ভিডিওটা তাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে এই প্রসেসে আপনি কি করতে পারবেন? আপনি যেকোনো ফাইল শেয়ার করলে আপনার ভিউয়ারকে অবশ্যই আপনার ভিডিওটা দেখতে হবে। ভিডিও না দেখলে তারা তো পাসওয়ার্ড পাবে না। আর পাসওয়ার্ড না পেলে তারা কিন্তু ফাইলটাও ডাউনলোড করতে পারবে না। অতএব আপনার ভিডিওতে ভিউয়ার্স আসতে বাধ্য। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।